আব্বা, ওই যদি আমগো এদিকে আই রাস্তার ঠিক ওরে বিদায় করে দিবা, নাইলে কিন্তু আমি ওরে খুন করে মারাবো। আব্বা, ওরে খুন করে মারাবো। মেঘলা এবং অনিকের সন্তান কিন্তু মারা গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো আমরা কি নিয়ে কথা বলবো। শত চেষ্টার পরও মেঘলা সন্তানকে বাঁচাতে পারলো না অনিক। শান্তার দুধে বিষ মিশিয়ে মেঘলা সন্তানকে মেরে ফেললো। অনিক এবং মেঘলার মধ্যে ঝগড়া চলতে থাকে তারপর থেকেই। অনিক কি পারবে তাদের সাজানো গোছানো সংসারটাকে আবার নতুন করে সাজাতে? গরিব ঘরের রাজপুত 4 এপিসোডে আপনারা দেখতে পেয়েছেন, যাকে কিনা অনিক রাস্তা থেকে কুড়িয়ে এনে তার অফিসে একটি চাকরি দিয়েছিল, তার বন্ধু বানিয়েছিল। কিন্তু সেই বন্ধু অবশেষে তাকে বিশ্বাসঘাতকতা করে তার সমস্ত কিছু হাতিয়ে নিয়ে তাকে বের করে দিয়েছে। রাস্তায় কুকুরের মতো গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অনিক কি পারবে তার সম্পত্তি আবার ফিরে পেতে? অনিক যাদেরকে কিনা সবচেয়ে বেশি আপন ভাবত, তার চাচা চাচি, তারাও কিনা শেষে তার সাথে বেইমানি করলো। কথায় আছে, আপন মানুষরা যখন ব্যথা দেয় তখন কিন্তু নিজেকে আর মানিয়ে রাখা যায় না। অনিক শেষে আরেকটি কথাও বলেছে, দাবার চাল কিন্তু এক থাকে না। দাবার চাল আমার হাতে আসলেও আমি তার বদলা অবশ্যই নিব। তোরা আমার সম্পত্তি খেতে পারবি না। দেখা যাবে পরবর্তী এপিসোডে 5-এ অনিক কি আসলেই পারবে তার সাজানো গোছানো পরিবারটাকে আবার ফিরে পেতে, তার সম্পত্তি আবার হাতে পেতে? দেখা যাবে পরবর্তী এপিসোডে 5-এ। পরবর্তী এপিসোড নিয়ে তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। গরিব ঘরের রাজপুত্র 5 তারা ইতিমধ্যেই ভিডিও এডিটিং সব কিছু শুরু করে দিয়েছে। আশা করি আমরা শনিবার কিংবা মঙ্গলবারে আমরা পেয়ে যাব গরিব ঘরের রাজপুত্র 5। আর আপনাদের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গরিব ঘরের রাজপুত্র এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি এই গরিব ঘরের রাজপুত্র এপিসোডটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এই এপিসোডটি চলমান থাকবে।